না অগ্নি, আমি বলছি না, আমি কোনো সিঁদুর খেলিনি আর খেলবো না, আর কোনো বিজয়া হবে না। আমার মেয়ের পা এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে তুমি কি করে বলো কথাটা? বারবার এই বাড়িতে আমাকে আমাকে হেনস্থা করা হয়েছে, বারবার ঝিল আমাকে অপমান করেছে সকলের সামনে। আমি এদেরকে কুটুম্ব বলে মানি না, তাই এখানে কোনো বিজয়া হবে না। আমার ছেলের সঙ্গে এই বাড়ির মেয়ের জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এনিওয়ে, কোনো সিঁদুর খেলাও হবে না, আর আমি এখানে বিজয়া করব না। আমি রাখি, আসি আমি। এই কি মিসেস রয়, এত উত্তেজিত কেন? কোথায় চললেন সিঁদুর না খেলে? আর মিস্টার রয় কোথায়? উনি বাড়ি চলে গেছেন মিস্টার মুখার্জি। বাড়ি চলে গেছেন? আরে নতুন কুটুম্ব বিজয়া করলাম না, বাড়ি চলে গেলেন মানে? বিজয়া করার কোনো ইচ্ছে আমাদের নেই। ওমা, কি কথা বলছেন বেয়ান? বিজয়া করবেন না? না, করব না। আপনি জানেন না কেন করব না? আমার মেয়ের পা এখানে পুড়ে গেছে, আর আপনারা ইচ্ছে করে আমার মেয়ের পা পুড়িয়ে দিয়েছেন আপনারা। এ কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমার মেয়ে যাতে নাচতে না পারে আর ঝিলের এগেনস্টে হেরে যায়, তাই জন্য আপনারা ষড়যন্ত্র করে আমার মেয়ের পাটাকে পুড়িয়ে দিয়ে। না না না, এটা কিন্তু আপনি মিছি মিছি দোষারোপ করছেন। আমি তো বলিনি আপনারা পুড়িয়েছেন, ঝিল পুড়িয়েছে। আমার মেয়ের পা লক্ষ্য করে ও জ্বলন্ত ছোবড়া ছুঁড়ে মেরেছে। আমি দেখেছি। কই, আপনি তো আপনার বৌমাকে কিছু বললেন না? কিন্তু ঝিল ইচ্ছে করে কাজ করতে পারে না। হ্যাঁ, ওই করেছে। আপনি আপনার বৌমাকে যতই ভালো ভাবুন না কেন, ওর মুখ দেখে যতই মনে হোক না কেন যে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু ওর পেটে পেটে শয়তানি। আপনার বৌমাকে যে না চিনেছে, সে এখনো মাতৃগর্ভে আছে। আর শুভ বিজয়া। কি শুভ বিজয়া? সিঁদুর না খেলে চলে যাচ্ছেন, মিষ্টি মুখ না করে চলে যাচ্ছেন। আমি সিঁদুরও খেলবো না, আর মিষ্টিও খাবো না। এটা কিন্তু আপনি আমাদের অপমান করছেন। তাই নাকি? মিস্টার মুখার্জি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই বাড়িতে এসে আমি বারবার আপনাদের কাছে অপমানিত হয়েছি। মিসেস রয় প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি, মুখার্জি বাড়ি থেকে এভাবে কেউ যায় না। আপনি একটু মিষ্টি মুখ করে একটু সিঁদুর ছুঁয়ে যান প্লিজ। শেষবারের মতন বলছি, মিষ্টিও খাবো না, আর সিঁদুরও খেলবো না। শুভ বিজয়া। এটা কি হলো? এই মহিলা আমাদের অপমান করে চলে গেল। কি করবো বলো, ভদ্রমহিলার তো একেবারে চন্ডাল রাগ। আরে কিন্তু অপমান তো করলো। বললো তো। এই প্রথম কোন সধবা আমাদের এখান থেকে সিঁদুর না খেলে মিষ্টি মুখ না করে চলে গেল। কিন্তু বেরোতে পারবে কি? মানে দেখো, আমার তো মনে হয় মিসেস রয়কে সিঁদুরও খেলতে হবে, মিষ্টিও খেতে হবে।